এই ধরনের বিশৃঙ্খলার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সাংবাদিক ভাইরা আমাদের প্রেস ব্রিফিং আগেই শেষ করেছি। না, এটা অন্যায় করা হয়েছে। কোন প্রার্থীর কার্যকর্তা করা হয়েছে না, মানে হবে না। আপনারা বৈষম্য করেন, আপনারা বৈষম্য করেন। সর্বপ্রথম 2018 সালে এই ভিডিও মানুষ ছিল না, মানুষ জানে না। আপনারা পরিকল্পিতভাবে আপনারা পরিকল্পিতভাবে সিরিয়াল নিরাপত্তার কার্যকর দিচ্ছেন না। আমার গাজীপুরের নেতা কর্মী আসা পর্যন্ত আমার সঙ্গে অন্য মানুষের ঘোষণা হবে, আমি যাব না। আমার নেতা কর্মী গাজীপুর থেকে আসতেছে। আপনারা অবৈধভাবে এই সংগঠনের স্থায়ী কমিটির মেম্বার সর্বপ্রথম গ্রেফতার মাহফুজুর রহমান খান রাশিদ খানের সাথে আজকে আমার আসন অন্য মানুষের ঘোষণা হবে না। আমার গাজীপুরের নেতৃবৃন্দ আসার পূর্ব পর্যন্ত আপনি লড়বো না। অবৈধ প্রার্থী ঘোষণা মানবো না, কেউ মানবে না। আপনার বৈষম্য আমার সাথে বৈষম্য করছেন না, না। আমাকে চিনে না মিডিয়া, ওনার সাথে আন্দোলন। আমি মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রাম করছি। আমি ভিতরে যাবো কেন? আপনারা আমারও নেপালিবার বৈষম্যের কথা বলে আপনারা বৈষম্য করতেছেন। অবৈধ প্রার্থী মানা হবে না। আমার লোকাল তারপর আমি সরব না। কেন আমি রক্ত দিতে আমার নেতৃবৃন্দ না আসা পর্যন্ত আমি এখান থেকে সরবো না, আমি আপনারা কেন এই বৈষম্য আপনারা বলেন কি আপনি গণ অধিকার জীবন দিচ্ছি সব করছি। আমি রিমান্ডে ছিলাম, আপনার সাথে রিমান্ডে থাকি নাই। আমার নেতা দল নিয়ে আসার আমার গাজীপুর থেকে আমি কোথাও যাবো না। আমার সেখানে বৈষম্য করা হয়েছে, একজনকে দিতে হবে। তো আমি আপনাদেরকে বলবো এখন এটা বিএনপির পরিচয় সর্বপ্রথমে দল বানাইছি আমি। আমাকে এখানে বঞ্চিত করা হচ্ছে। আমি রক্ত দিছি, আমি একজন স্থায়ী কমিটির মেম্বার। আমি 18 সালে গ্রেফতার হয়েছি। এই যে রাশেদ খানের একজন প্রার্থী ছিল, তো দুইজনের মধ্যে আমরা একজনকে ওই আসনে ঘোষণা করেছি আর তাকে আমরা অন্য আসনে ঘোষণা করব। এইটাই আসলে সে তেগিয়ে আমরা এটা স্বীকার করি, কিন্তু সে এখন একটু অসুস্থ আছে। অসুস্থ থাকার কারণে সে আজকে এই অনাকাঙ্ক্ষিত আচরণ করেছে। সে চেয়ার বিক্রি করার কথা বলছে, আপনারা চেয়ার বিক্রি করছেন, আসন বিক্রি করে। আমি কোন অসুস্থ ব্যক্তি না, আমি ফিল করতেছি। I am post graduate already completed. I am a genius and merit student from Dhaka University. আমার আসন আলোচনা নাম ঘোষণা করছেন কেন? নো, আপনারা এই কেন আসেন? আপনাদের জন্য আরে বাইরে জীবন তো দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার শেষ করছি। আমাদের বললাম তো লাগবে না। আমি যাবো জীবন দিচ্ছি এই দলের
বাইক দিছি ঢাকা বিশ্ববিদ্যালয় বাইক তারা দেন আমরা বাইক তো দেন তুমি বাইরে গেছো এই কাম চলে আমার না ভাই আমাদের একটা দলে আরে ভাই এরা দুর্নীতি বৈষম্য করে আসন কেন বিক্রি করলো ভাই আমি কিছু করি না আপনি আসেন ভাই এই সাংবাদিক ভাইরা প্লিজ আপনি একটু শোনেন, আপনি একটু শোনেন, একটু কথা বলি শোনেন। আপনি যাবেন সাংবাদিক ভাইরা দাঁড়ান একটু দাঁড়ান। সাংবাদিক ভাইরা একটু শোনেন। ভাই ভাই বেরোইতে দেন, বেরোই আমরা শোনেন শোনেন ভাই আমরা বেরোই ভাই বেরোই বের হন আমি বলি প্রত্যেকটা দলে শোনেন শোনেন প্রত্যেকটা দলে কিছু ভাই বলেন বলেন শোনেন আমাদের সে একজন ত্যাগী নেতা সে একজন ত্যাগী নেতা একটু পিছায় যান না সে একটু অসুস্থ বুঝছেন একটু অসুস্থ আছে যে কারণে একটু যে আচরণ করেছে আমরা এর জন্য দুঃখিত আমরা প্রাথমিক ধাপে এই আসন আমরা ঘোষণা করেছি আমরা এরপরে দ্বিতীয় ধাপে আসন ঘোষণা করব তো আমরা আসলে এই ঘটনার জন্য অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আপনারা মিডিয়ার বাইরে এখানে ছিলেন আমরা দ্বিতীয় ধাপে সে সহ অন্যদের আসন আমরা ঘোষণা করব আজকে যে অনাকাঙ্ক্ষিত আচরণ হয়েছে এটা অপ্রত্যাশিত এই ধরনের বিশৃঙ্খলার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সাংবাদিক ভাইয়েরা আমাদের প্রেস ব্রিফিং আগেই শেষ করেছি আপনারা আজকের এই প্রেস ব্রিফিং শেষ আপনারা মনে হয় শেষ করে দিলে ভালো হয়